আসসালামু আলাইকুম গেদে দিরা, কি অবস্থা? কে বাঁচাও সবাই? তো আমার শরীরও বেশি ভালো না, মেলা ঠান্ডা লাগছে, আবার এই যে হালকা হালকা জ্বরও আসছে। তা বাদেও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ রোজাটি করবে হাইতেছি, কোনো সমস্যা হইতেছে না। রমজান মাসটো কেবা জানি তাড়াতাড়ি যাইতেছে গা, দেখতে দেখতে এই যে আজকে 10 রোজা করলে চলে গেল গা, আলহামদুলিল্লাহ। তো এই যে সেদিন কেমন হচ্ছে ফেসবুকে দেখলাম যে একটা আপু পেঁয়াজুর একটু রেসিপি দিছে ডাল বাটা ছাড়া। আমরা তো ওই যে খেসারির ডাল দিয়ে সাধারণত পেঁয়াজু বানিয়ে খাই। তো হেই আপুর মাও নাহি সবসময় পেঁয়াজু বানাইছে, কিন্তু কোনো সময় ডাল বাটা দেয় নাকি। তো ডাল বাটা যদি না দেই তাহলে পরে আটা আটা ওকে ভইরে পেঁয়াজুটো বান্দি মুখে ভইরে কওছেন দেখি কে বাবা ন এই ফেসবুকে দেখে এই একটু বানাবার যায় আমার পেঁয়াজটি না জানি নষ্ট হয়। পয়লা পয়লা তো আমি মনে মনে ভাবতে এসেছিলাম যে পেঁয়াজটি বা নষ্টই হয়, তা বাদেও সাহস করে বানাবে নিলাম। যদি মনে হলো যে ডাল বাটা ছাড়া পেঁয়াজু বানাই নেই যায় সত্যি সত্যি ভালোই নাগে, তাহলে পারে মাঝে মধ্যে বাইনিয়ে খাওয়া যাবো। সবসময় তো ডাল বাটা থাকে না ঘরে, আবার ওই যে ডাল আগে থেকে ভিজান লাগে বাটা লাগে, মেলা ঝামেলা। মাঝে মধ্যে যে ভরে যদি বানিয়ে খাওয়া যায়, যখনই খাইবার মন চাইবো তখন এই যে ঝটপটে ভরে বানিয়ে খাইবে হারমু। দেখা যায় শেষ পর্যন্ত এটা খাওয়া যায় কি না যায়। তে কি কি দিলাম তা তো দেখলাই তোমরা। তা বাদে আল্লাহানি কয়ে দিই মনে হলো যে মেলা একটি পেঁয়াজ নিয়ে নিবে, তা বাদে নিবে হইতেছে মেলাহানি কাঁচামরিচ কুচি, জাল মনে হলো যে যেবা খাইবে হারো সেবাই দিবে। আবার কলে গুঁড়া মরিচও দিছি আমি, সেইভাবে বুঝে দেওয়া অনেক জাল। তা বাদে দিছি হইতেছে গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিছি হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবগুলো হাফ চামচের মতো করে দিয়ে দিছি। শুধু মনে হলো যে ওই যে গরম মশলা গুঁড়াটা হাফ চামচের এলা কম দিছি। আর লবণ দিয়ে দিছি স্বাদ মতো, আর আদা রসুন জিরা পেস্ট একসাথে দিয়ে দিছি হইতেছে তোমার 1 চামচের মতো। তো এই ময় মশলা ব্যাগটি দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে মেহে নিলাম কতক্ষণ। মাহে নিয়ে তা বাদে এই যে দিয়ে দিছি হইতেছে তোমার 2 চামচ বেসন, বুঝছো? বড় বড় চামচের 2 চামচ বেসন দিছি, দিয়ে তা বাদে আল্লাহানিক মেহে নিছি। তা বাদে এখন দিলাম হইতেছে তোমার চালের গুঁড়া। চালের গুঁড়া না দিলে মশমশা হবো কে বহিরা, সেই জন্য নিজের বুদ্ধি খেটে আল্লাহ চালের গুঁড়া দিলাম। হে আপু ডকলে চালের গুঁড়া দেয় নাই কে, খালি দিছে হইতেছে বেসন। তে ভালো করে ময় মশলার সাথে যদি না মাহাও তালি করলে ময় মশলা সব জায়গায় পৌঁছাইবো না, খাতি করলে ভালো লাগবো না। মাহাইবের নিয়ে দেখতেছি হাতের সাথে খালি আটকে দিতেছে, মাহাইবে পাইতেছি না ভালো মতো। হেনেকে আল্লাহানিক আল্লাহ পানি দিছি, দিয়ে ভালো মতো আল্লাহ মাহাই নিতেছি। নিয়ে যে হাতের মধ্যে আল্লাহানিক দলা বাইকে দেখমু যে এটা ওই যে দলা দলা হয় নাকি এই যে খুলে খুলে যায়, ফাইন করলে দলা দলা হইতেছে। এই যে দেখো এই হইরে নিয়ে খালি তেলের মধ্যে ছাড়িয়ে দিমু। তো এই পর্যন্ত তো ভালোই ঠিকতেছে, ভালোই বান নাগে, কিন্তু বানানোর পরে যে কেবা হবো সেটাই তো বুঝতেছি না। আসলে মশমশা হবো নাকি লুসা টাইপের হবো। লুসা টাইপের অলি গলে খাইতে ভালো লাগবো না। ডালের পেঁয়াজ যে বা কি সুন্দর মশমশা হয়, ফাইন নাগে খাতি। তো এডোবান কেবা হয় এই যে দেখো আমি ভাজতেছি, তেলের মধ্যে দিয়ে দিতেছি কোলে টপ টপ করে ব্যাগটি। তেল ডক করলে ভালো হয়ে আল্লাহ গরম হয়ে নিছিলাম, নিয়ে তারপরে গুলো আঁচ কমাই দিছি। কমাই দিয়ে এখন মিডিয়াম আছে বড়া গুলেন বাইজা নেওয়া নাকবো। মিডিয়াম আছে না দিলে বেশি জোরে যদি আঁচ দেও তাহলে করলে বাইরে পুড়িয়ে যাবো গা, ভিতরে কিছু হবো না, ভিতরে কাঁচাই থাকবো। এই জন্য আঁচ কমাই দিয়ে ধীরে ধীরে যে ভালো হয়ে সময় নিয়ে বাইজা নেওয়া নাকবো। তে পেঁয়াজ গুলা হইতেছে আমি যে মশমশা হয়ে করে ভাইজা নিয়ে নামাই নিলাম। খাতি করলে মোটামুটি লাগছে, ভালোই লাগছে। তো তোমরা যদি কেউ ইনস্ট্যান্ট পেঁয়াজও খাবার চাও ডাল বাটাবাটি ভেজাল ছাড়া, তাহলে পারে করলে এই রেসিপিটা একদম পারফেক্ট। তো গরম গরম করলে এটা মশমশা ভালোই নেই এগুলো খাতি। তো বাসায় তোমরাও ঝটপট বানাইবার চাইলে এই রেসিপিটা ফলো করে বানাই নিও। সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।